ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ঈদের দিন সকালবেলায় কিন্তু অনেক সুন্দর রোদ ছিল বাহিরে, যদিও এর আগের দিনও অনেক বৃষ্টি ছিল। ভেবেছিলাম ঈদের দিনও বৃষ্টি হবে, ঈদের দিন বৃষ্টি হয়েছে কিন্তু সেটা পরে, বাট কোরবানি দেওয়ার সময় তখন কিন্তু ভালোই রোদ ছিল। তো সবার গরু কিন্তু বের করে নেওয়া হয়েছে কোরবানি দেওয়ার জন্য। আর জান্নাত আর আমি বারান্দা দিয়ে দেখছিলাম। আর এই তো জান্নাত ওর কিউট কিউট হাত দুটোতে মেহেদি দিয়েছে, তো সেটাই আপনাদের সবাইকে দেখাচ্ছে ওর হাতের মেহেদিগুলো। গরু আমার দিকে তাকায় না। গরু তোমার দিকে তাকায় না? না তাকায় না, আমাদের গরুগুলো আমাদের দিকে তাকায়, কিন্তু ওগুলো আমার দিকে তাকাচ্ছে না। ওকে। ওই ও মা, ওলা তাকাচ্ছে না কেন? ওরা তোমাকে চিনে না তাই। আচ্ছা তাতে রেডি হয়ে নি, ওকে? না হলে আবার বেশি লেট হয়ে গেলে কুরবানি ওদের শেষ। গাইস, এখন আমরা আছি বেলকুনিতে, মানে যে জায়গায় আপনার আমার মিক্সি দেখেন ভিডিও। তো গাইস, এখন আমরা আছি বেলকুনিতে। এই যেহেতু আমরা এখন নানুর বাসায় যাবো, এই জন্য আগে আমাদের যে এন্ট্রুটা দিতে হবে সেইটাকে দিয়ে নিচ্ছি। জান্নাতের ইন্ট্রো তো দেখলেন, আর এদিকে আমি দেখছিলাম যে কোরবানি দেওয়া হয়েছে কিনা, কারণ সেই মুহূর্তে কোরবানি দিচ্ছিল বলে আর বের হতে পারছিলাম না বাসা থেকে। ভাবলাম কোরবানিটা দেওয়া হোক, তারপরে বাসা থেকে বের হই। আর জান্নাত তো এখানে অনেক বেশি অস্থির হয়ে গিয়েছে যে কখন বের হবে, কখন সে নানুর বাসায় যাবে। এরই মধ্যে আমুর বাসায় চলে এসেছি, আর এসেই দেখলাম যে এখানে ডেজার্ট আইটেমগুলো লাচ্ছা সেমাই করেছে আর বিস্কিট ভিজিয়েছিল। যেহেতু ঈদের দিন ওরকম একটা ডেজার্ট খাওয়া হয় না, তাই এবার আম্মু অত একটা ডেজার্ট বানায়নি, জাস্ট দুইটা আইটেম করেছে। তো আমি বিস্কিট ভিজানোর যে সেমাইটা সেটা নিয়ে নিলাম। আর ঈদের দিন তো আমরা সব সময় প্রথমে মিষ্টি মুখ করি, তারপর ঝাল কিছু খাই। তো মিষ্টি মুখ করে নিচ্ছিলাম, তারপর ঝাল ঝাল একটা মজার জিনিস খাবো। তো বিস্কিট ভিজানোটা কিন্তু খুবই মজা হয়েছিল, আর বিস্কিটের এই সেমাইটা আমার কাছে বেশ ভালো লাগে। তো খেয়ে নিয়েছিলাম বিস্কিট ভিজানো। খাওয়ার পরে তারপর যেটা খেলাম সেটা হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ির সাথে কিন্তু ছিল মজার মজার ভর্তা, সেটা হচ্ছে শুটকি বাগার কাঁঠালের বিচি দিয়ে, আর ছিল কাঁঠালের বিচির ভর্তা, সাথে চিকেনও ছিল। কিন্তু ভর্তার এরকম মজার আইটেম থাকলে চিকেনের আর কোনো প্রয়োজনই হয় না। আর সকালবেলা কিন্তু এরকম ভর্তার আইটেম দিয়ে খুদের ভাত বা খিচুড়ি খেতে বেশ মজা লাগে। আর যেহেতু ঈদের দিন সকালবেলা ডেজার্ট খাওয়ার পরে একটু ঝাল ঝাল ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তারপর তো এক কাপ চা না হলেই না, তো আম্মু চা বানিয়ে দিল, চাটাও খেয়ে নিলাম। আর ওদিক দিয়ে কিন্তু আমাদের কোরবানি দেওয়াও হয়ে গিয়েছিল এবং এক এক করে সব প্রসেসিং করে বাসায়ও নিয়ে আসছিল। তো প্রথমে যেটা হয়েছে, কলিজাটা কিন্তু প্রসেসিং করা হয়ে গেছে। আর প্রথমে কলিজাটা দেওয়া হয়, তারপর এই যে চাকা যে গোস্তটা সেটা দিয়েছে এবং রান্না করার জন্য কিছু গোস্ত দিয়েছে। তো আম্মু সব কিছু কেটে নিয়েছিল রান্না বসানোর জন্য। টায়ার্ড হয়ে গিয়েছো? মা, তাহলে আরে এই রুমে আসছিলাম ফোন দেখতে, এখন 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 শুনে কি এই রুমে থেকে নেটে সমস্যা করে তো। জান বাচ্চা তো নেটের কারণে মন খারাপ করে শুয়েছিল। আর এদিকে কিন্তু কলিজাটা যেটা পাঠিয়েছে সেটা কিন্তু আম্মু রান্না বসিয়ে দিয়েছে। আর প্রথমেই কলিজাটা পাঠানোর পরে কিন্তু সবার বাসায় কলিজাটা রান্না করা হয়। আর কলিজাটা যেহেতু আগে প্রসেসিং করা হয়ে যায়, তো এর জন্য কিন্তু কলিজাটাই প্রথমে আসে বাসায়। তো আম্মু কলিজাটা এখানে ভুনা করে নিচ্ছিল। আর সেই সাথে যে গোস্ত দিয়েছিল রান্না করার জন্য, প্রথমে যে গোস্তটা রান্না করা হয়, তো সেটাও আম্মু এখন মাখিয়ে ঝুঁকিয়ে একদম বসিয়ে দিবে। তো এখানে কিন্তু গোস্তটা পেঁয়াজ, তারপর যা যা মশলা আছে, গোটা গরম মশলা সব কিছু দিয়ে আম্মু একেবারে হাতে মাখিয়ে নেবে। আর এই গোস্তটা কিন্তু হাতে মাখিয়ে বা যেভাবে করে রান্না করেন না কেন, এই গোস্তের টেস্টটাই কিন্তু অন্যরকম থাকে। যেহেতু একদম ফ্রেশ একটা গোস্ত আর কোরবানির একটা রহমত থাকে, সব কিছু মিলেই মানে অনেক মজা হয়। এইটার মতো টেস্ট অন্য যে কোনো সময় আপনি খান না কেন বছরের, কখনোই ওরকম টেস্ট পাবেন না কোরবানির গোস্তের যে টেস্টটা হয়। তো এর জন্য যেটা হয়, সব মা খালারাই কিন্তু বাড়িতে প্রথমে অনেক বেশি করে গোস্তটা রান্না করে। আর এই গোস্তটা যত জাল দেওয়া হয় ততই কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আম্মু একেবারে সুন্দর মতো মাখিয়ে নিয়েছে, হালকা তেলও দিয়ে দিয়েছে। আর এই গোস্ত রান্না করার সময় কিন্তু বেশি তেল দেওয়ারও প্রয়োজন হয় না।
তো যেহেতু মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আম্মু গোস্তের হাঁড়িটা চুলায় চাপিয়ে দিবে। আর এদিক দিয়ে কিন্তু আবার বাদ বাকি যেসব গোস্তগুলো ছিল সেগুলো এক এক করে বাসায় নিয়ে আসা হচ্ছিল, কারণ কোরবানির গোস্তগুলো কিন্তু 3 ভাগে ভাগ করা হয় এবং সেগুলো থেকে আবার সবাইকে বন্টন করা হয়, নিজেদের জন্য রাখা হয়। তো এই তো এরই মধ্যে কিন্তু সব গোস্ত নিয়েও চলে এসেছে। আর আমি আবার যে দেখছিলাম যে গোস্তটা আম্মু বসিয়েছে ওইটা কি অবস্থা, তো আমি একটু নেড়ে চেড়ে দেখলাম। আর গোস্তের কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, আর এত সুন্দর অ্যারোমা আসছিল গোস্ত থেকে যে কি বলবো, মনে হচ্ছিল যে হাঁড়ি থেকে তুলেই তখনই খেয়ে নেই। তো আমি আবার একটু নেড়ে দিলাম, কারণ যেহেতু অনেকগুলো গোস্ত একসাথে রান্না করা হচ্ছে, তাই একটু পরপর যদি খেয়াল করা না হয় তাহলে নিচে লেগে যেতে পারে এবং তখনই কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর ওদিক দিয়ে ওই যে কলিজা ভুনা সেটাও কিন্তু হয়ে গিয়েছে এরই মধ্যে। আর কলিজা ভুনাটাও কিন্তু খুবই মজা হয়েছিল, আর আপনারা দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? এখন চলছে গোস্ত ভাগ বাটোয়ারা করার পালা। আর যেহেতু কুরবানির গোস্ত 3 ভাগে ভাগ করতে হয় এবং সেই 3 ভাগ থেকে আবার আত্মীয় স্বজনদের জন্য এবং গরিবদের জন্য বন্টন করা হয়, নিজেদের জন্য রাখা হয়। তো সেভাবেই প্রসেস করে করে 3টা ভাগ করা হচ্ছে, তারপর সবাইকে বন্টন করা হবে নিয়ম মাফিক, যেভাবে করে দিতে হয় সবাইকে। জান বাচ্চা এই ব্যাপারগুলো খুবই এনজয় করে, গত বছরও ও এগুলো দেখেছে এবং তখন একটু ছোট ছিল, আর এখন যেহেতু আরেকটু বড় হয়েছে তাই এখানে বসে বসে সব কিছু অর্ডার দিচ্ছিল কিভাবে কি করতে হবে। ওর নানা বসা ছিল এক সাইডে, ও বসা ছিল আরেক সাইডে, তো দুইজন মিলেই দেখছিল যে কিভাবে করে কি করা হচ্ছে। জান বাচ্চাকে ওর নানু বলছিল যে একটু ধরো গোস্ত, ধরে তুমিও একটু বন্টন করো সবার মাঝে, কিন্তু আসলে ধরতে চাচ্ছিল না, কিন্তু বসে বসে অর্ডার দিচ্ছিল। আর এদিকে কিন্তু মজাদার কোরবানির গোস্ত এক পাতিলা রান্না করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, দেখতেই খুবই সুন্দর লাগছিল। এরই মধ্যে আন্টিও চলে এসেছিল, আর অরিনকে যেহেতু পেয়েছে জান বাচ্চা, তো অরিনের সাথে তো একদম খেলায় বিজি। যদিও ঈদের দিন সকালবেলা রোদ ছিল, তার পরবর্তীতে আবার অনেক বৃষ্টিও হয়েছে, কিন্তু গরমটা কিন্তু কমেনি। এর জন্য আমি আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর সেই সাথে আম্মুর রান্না করা কোরবানির গরুর গোস্তটা খাচ্ছিলাম। মাশাল্লাহ এতটা মজা হয়েছে গোস্তটা। আর এরই মধ্যে আম্মু কিন্তু আরেকটা পাতিলা গোস্ত বসিয়ে দিয়েছে, কারণ কোরবানির দিনে যে গোস্তগুলো রান্না করা হয় আমি আগেই বলেছি ওইটার মতো টেস্ট অন্য কোনো দিন পাওয়া যায় না, তাই ওই দিনই কিন্তু বেশি করে রান্না করা হয়। আর এটা একটু ঝাল কম দিয়ে একটু সাদা সাদা করে রান্না করা হচ্ছিল গরুর গোস্তটা। তো এই তো এখানে কিন্তু আরেক পাতিলা গরুর গোস্ত একদম রেডি হয়ে গেছে। তারপরে আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ সবাই অনেক বেশি বিজি ছিলাম, তারপর একটু রেস্টও নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার একটি ক্লিপ। সন্ধ্যায় আবার আমরা গরুর গোস্ত দিয়ে সবাই মিলে পরোটা খেয়েছি। গরুর গোস্ত দিয়ে পরোটা খেতে তো এমনিতেই মজা। আর কোরবানির দিনে যেটা হয়, আমরা কিন্তু রান্না করার সাথে সাথে একদম হাঁড়ি থেকে তুলেই 1 বাটি 2 বাটি গরুর গোস্ত অনায়াসে খেয়ে ফেলতে পারি। যদিও গরুর গোস্তটা একটু শরীরের জন্য হার্মফুল, তারপরও দেখা যায় যে কুরবানির দিনে কিন্তু সবাই এই জিনিসটা ভুলে যেয়ে গরুর গোস্তর মধ্যে ডুবে যায়। আর তারপরে চা খেয়ে নিলাম। রাতে আবার চলে গিয়েছিলাম ছোট বোনের বাসায়, কারণ ওদের বাসা থেকে ইনভাইট করা হয়েছিল, কাচি রান্না করা হয়েছে, সেই সাথে কোরবানির গরুর গোস্ত তো আছেই। যদিও এসব একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ সারাদিন এগুলো আসলে দেখতে দেখতে এবং খেতে খেতে পরবর্তীতে আর কোনো ইচ্ছা ছিল না। তারপরেও কাচিটা এত মজা হয়েছে, আর জর্দাটাও তো অনেক বেশি মজা হয়েছিল। সো আমরা খাবারটা আবার এনজয় করছি। আর জান বাচ্চা তো জর্দার আর কোনো কিছু খাক বা না খাক, একটা মিষ্টি পেলে মিষ্টিটা টুপ করে নিয়ে পুট করে খেয়ে ফেলবে, যেটাও একটু পরেই করবে। আমার পাতে থেকে এই মিষ্টিটা নিয়ে পুটুস করে খেয়ে ফেলবে। তো এই তো অনেক সুন্দর একটি সময় কাটলো, অনেক সুন্দর একটি ঈদ কাটালাম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ তাআলা যেন সবার কোরবানি কবুল করে নেয়, আমিন।